হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। চলো আজকের ভিডিওয়ে তোমাদের সাথে শেয়ার করি 3টে সহজ প্যানকেকের রেসিপি। আর কোনোটাই ময়দা দিয়ে তৈরি নয়, তাই এটাকে হেলদি রেসিপিও বলা যায়। আর প্রত্যেকটা রেসিপি কিন্তু ভীষণ ইজি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রথম প্যানকেক ওটসের প্যানকেক। এটার প্রিমিক্সটা আমি আগে থেকে রেডি করে রাখি। শুকনো খোলায় ওটস নিয়ে তার মধ্যে খানিকটা বাদাম দিই আর এইভাবে হালকা ড্রাই রোস্ট করে নামিয়ে নিই। এইভাবে একটু ড্রাই রোস্ট করে নিলে ওটসের যে একটা গন্ধ আছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবার এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিই। মিষ্টির জন্য এখানে আমি চিনি ইউজ করব না, তাই বেশ খানিকটা কিশমিশ দিয়েছি। প্যানকেকটা ফুলে ওঠার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বেকিং পাউডার। হাফ টিস্পুন মতো বেকিং পাউডার দিয়ে দেবো এর মধ্যে। এরপর এর মধ্যে লিকুইড দুধ, গুঁড়ো দুধ আর একটু জল মিশিয়ে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করে নেব। প্যানকেকটা স্মেল সুন্দর রাখার জন্য এর মধ্যে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর কুক হওয়ার পর ভেতরটা যাতে শুকনো শুকনো মনে না হয় তার জন্য এর মধ্যে বেশ খানিকটা মেল্টেড বাটার দিয়ে দিয়েছি। সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দিলেই হবে। এবার একটা তাওয়া গরম করে 1 হাতা মতো প্যানকেকের ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে। রান্নাটা করতে হবে মিডিয়াম টু লো আছে। তাওয়াকে খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু আমার মতো অবস্থা হয়ে যাবে। প্রথমটা তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছিলো বলে এভাবে নিচে লেগে গেছিলো। তারপর একটু পরিষ্কার করে নিয়ে তাওয়াটাকে একদম লো আঁচে করে দিয়েছিলাম এবং সেকেন্ড প্যানকেকটা তৈরি করতে বসিয়ে দিয়েছিলাম। পুরো কুকিং প্রসেসটা কিন্তু এইভাবে ঢেকে ঢেকে করতে হবে। একটা সাইড এভাবে 5 থেকে 7 মিনিট মতো কুক করে নেওয়ার পর এইভাবে ফ্লিপ করে দিয়ে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট কুক করে নিতে হবে। পুরোটাই কিন্তু হবে লো আছে। খাওয়ার সুবিধার জন্য একটা প্লেটে প্যানকেকগুলোকে নিয়ে 4 টুকরো করে নিয়েছি। ওটসের এই প্যানকেকটা খুব সহজ অ্যাভেলেবেল কোনো সিরাপ বলতে চকলেট সিরাপ দিয়ে খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে, স্পেশালি একটু মিষ্টি টাইপের সিরাপ দিয়ে। ট্রাই করলে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। তো চলো নেক্সট রেসিপিতে যাওয়া যাক। চলো তাহলে এবার একদমই ঘরোয়া উপকরণ দিয়ে আটা দিয়ে তোমাদের একটা প্যানকেক বানিয়ে দেখাই। ওটসের প্যানকেক বানানোর পর একদিন হঠাৎই মনে হলো আটা দিয়ে প্যানকেক বানালে কেমন হয়। গোলা রুটি খেতে তো সবারই ভালো লাগে, নিশ্চয়ই এটাও ভালো লাগবে। তাই আটার মধ্যে 1 চামচ মতো চিনি, হাফ চামচ মতো বেকিং পাউডার আর লিকুইড দুধ দিয়ে প্রথমে এইভাবে একটু মেখে নিলাম। তারপরে জল দিয়ে এর ব্যাটারটাকে একটু পাতলা করে নিলাম। এর টেস্ট নিয়ে আমি ভীষণ ডাউটে ছিলাম, তাই এর মধ্যে একটু গোলমরিচ আর অল্প লবণও অ্যাড করে দিলাম। আর এর মধ্যে একটু অয়েলি কিছু না দিলে ভেতরটা কুক হওয়ার পর একদম ড্রাই হয়ে থাকে। অন্য কোনো তেলের তুলনায় বাটারটা দেওয়া কিন্তু ভালো, তাই মেল্টেড বাটার অ্যাড করে ভালো মতো মিশিয়ে নিলাম। আগের বারে শুকনো তাওয়ায় কুক করার আইডিয়াটা ফেল হয়েছে, তাই তাওয়ার মধ্যে একটুখানি অয়েল স্প্রেড করে নিয়েছি যাতে তলা টানা লেগে যায়। কিন্তু কুকিং প্রসেস কিন্তু আগেরটার মতোই। আটার প্যানকেক কিন্তু জ্যাম, জেলি এই টাইপের জিনিস স্প্রেড করে খেতেও ভালো লাগবে। তবে এর মধ্যে যেহেতু চিনি ছিল তাই অল্প বাটার দিয়ে খেতে আমার তো খুব ভালো লাগলো। এটা আজকের ভিডিওর থার্ড রেসিপি, চালের গুঁড়ো দিয়ে প্যানকেক। চলো দেখা যাক কেমন হয়। চালের গুঁড়ো দিয়ে সরু চাকলি পিঠে তাওয়াতেই যে করা হয় এটা আমি শুনেছিলাম। তাছাড়া চালের গুঁড়ো আর সুজি দিয়ে পাটিসাপটা খেতেও নিশ্চয়ই আমার মতো তোমরা অনেকেই ভালোবাসো। তাহলে এই রেসিপিটাও একবার ট্রাই করে দেখতে পারো। 2:1 রেশিওতে চালের গুঁড়ো আর সুজি আর সাথে সামান্য ময়দা, চিনি আর বেকিং সোডা দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, যাতে চালের গুঁড়ো আর সুজিটা ভালো মতো জল সোক করে ফুলে উঠতে পারে। এইটা ফুলে ওঠার জন্য আমি 1 চিমটে মতো বেকিং সোডাও ইউজ করছি। আর বেকিং পাউডারটা আমি এখানে 2 ভাগে ইউজ করেছিলাম। 1 ভাগ প্রথমে ব্যাটারটা তৈরির সময় আর আরেক ভাগ কুক করার জাস্ট একটু আগে। তাওয়াতে সামান্য তেল দিয়ে চালের এই ব্যাটারটা স্প্রেড করে দিয়েছিলাম। বেকিং পাউডার, বেকিং সোডা থাকার জন্য এটা কিন্তু তাওয়ায় লেগে যাবে না। উল্টে পাল্টে দুদিকটা ভালো মতো সেকে তুলে নিয়েছি। পিঠে ঝোলা গুড় দিয়ে খেতে ভালো লাগে, আর এটাও কিন্তু ঝোলা গুড় দিয়ে খেতে দারুণ লাগে। যারা হেলদি অথচ নতুন কিছু ট্রাই করতে চাইছো তারা কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করতে পারো। তো রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টাটা।